আরো একটা ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছিল খুব অল্প সময়ের ব্যবধানে। সেই দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির র্যাম্প ভেঙে নদীতে বাস যেভাবে পড়লো, এবার হয়তো কোনো হইচই নেই। কেন নেই? কোনো মানুষ মারা যায়নি। কিন্তু কল্পনা করেন তো, 25 তারিখের কথা, গত 25শে মার্চ, তার মানে এক মাস আগে সেই সৌহার্দ্য পরিবহনের বাস একই জায়গায় একইভাবে সেই র্যাম্প ভেঙে নিচে পড়ছিল। ভেতরে ছিল যে যাত্রীরা, তাদের মধ্যে 26 জন মারা গেল, সম্ভবত বাস চালক হেল্পার সহই মারা গেল। এবার সেটা হয়নি। কেন হয়নি? ওই ঘটনার পর, 25শে মার্চের ওই ঘটনার পর কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করতে পারছে। সেটা হলো যে ফেরিতে ওঠার আগে সকল যাত্রীকে নেমে যেতে হবে, শুধু বাস চালক থাকবে, হেল্পার থাকবে, আর কেউ থাকতে পারবে না। এই একটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয়েছে বলে রক্ষা পাইল। কল্পনা করেন তো, 25শে মার্চ, এপ্রিল, মে, এটা জুন মাস পড়লো, তার মানে 2 মাসের ব্যবধানে আরো একটা ঘটনা ঘটতে চাচ্ছিল। এবং এই যদি যাত্রীদেরকে না নামায় দিত ফেরি কর্তৃপক্ষ, তাহলে একই ঘটনা ঘটতো। এই জন্য ফেরি কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু কথা হলো, ফেরির এই অবস্থা হবে কেন যে র্যাম্প ভেঙে বাস নদীতে পড়বে? বাসের ওই অবস্থা হবে কেন যে ব্রেক ফেল করবে? আর র্যাম্পের এত দুর্বল অবস্থা হবে কেন যে একটা বাস নামলে কোনো কারণে ব্রেক ফেল করলেও যাতে তাকে ঠেকায় রাখতে পারে ওই ফেরির মধ্যে? এটা কি থাকবে না? তার মানে পরিপূর্ণ নিরাপত্তাটা কার্যকর হলো না। এখানে ভাগ্যক্রমে বাস এবং বাসের ড্রাইভার এবং হেল্পার বেঁচে গেছে, যেহেতু ছিল তারা বেড়ে যেতে পারছে। মারাও যেতে পারতো। মারা যায়নি বলে এখন যদি খুশিতে গদগদ করতে থাকে আর এইভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কয়দিন পরে কি হবে জানেন? এখন তো কে বলে যে আটকাইছে যাত্রী, কয়দিন পরে ওইটাও থাকবে না, যাত্রী শুদ্ধা বাস নামতে থাকবে। তখন কি হবে? ফলে এই ঘটনা থেকেও এটাকে যেহেতু মারা যায়নি বলে গুরুত্ব কম দিয়ে, যাতে এই বাকি যে নিরাপত্তার কাজটা, যে র্যাম্প ভেঙে যাতে পড়তে না পারে, ফেরিকে সেইভাবে রেডি করতে হবে। তা নাহলে কিন্তু আবার হবে। এই ঘটনাটা কিন্তু আরো একটা শিক্ষা দিল। এই শিক্ষা থেকে এই ফেরি কর্তৃপক্ষ শিক্ষা নেবেন কিনা জানি না। বাস মালিকদেরও দায়িত্ব হলো যে এই ধরনের চালক বা বাসের ত্রুটি এইগুলি যদি না মেরামত করেন, তাহলে এইটা র্যাম্প ভেঙে নাই পড়ে গেছে, পরে দেখা যাবে যে চলন্ত বাস ব্রেক করলো না, তারপরে ব্রেক ফেল করে আরেকটা বাসে যে লাগালো। তার মানে বোঝেন কি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা আছি। শুধু এইবারের আমরা হাত ছেড়ে বাঁচলাম যে মানুষের জীবনটা রক্ষা পাইল, কিন্তু এটাই শেষটা। অন্তত এইটার থেকে শিক্ষা নিয়ে যাতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়, এটাই হচ্ছে সবার প্রত্যাশা।